আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া বরাবর মধ্যে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভাত ভাজা। রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে মাত্র 15 মিনিটে ঝটপট আপনি এই খাবারটি তৈরি করে ফেলতে পারবেন, যেটা আপনি ডিনারে বা লাঞ্চে খেতে পারেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি। এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরার ফোড়ন আর দিয়ে দিব 2টো শুকনো মরিচ। এটা আমি 1 মিনিটের মতো ভেজে দিব। তারপর আমি এখানে কেটে রাখা একটি বড় আলু দিয়ে দিচ্ছি। আলুটা চিকন চিকন করে কেটে নিতে হবে। তারপর আমি খুব ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যেটা আমরা 1/2 চামচ হলুদ, জাস্ট সুন্দর দেখানোর জন্য হলুদটা দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আলুটা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু মাঝারি রাখবেন। আলুটা কিন্তু আপনার তেলেই সিদ্ধ হয়ে যাবে, পানির প্রয়োজন নেই। দেখুন আমার আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব টমেটো কুচি আর কেটে রাখা একটা মরিচ। ঝালটা আপনারা বুঝেই দিবেন, আমি ঝালটা কম খাই তাই কমই দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব। দেখুন আলুটা যখন একদম আপনার মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আপনি আলুগুলোকে একটু সাইড করে রেখে দিয়ে দিব 2টো ডিম। ডিমটা আমি দিয়েছি। ডিমটা আমি সাথে সাথে নেড়ে দিব না, কারণ হবে কি তাহলে স্ক্রাম্বল আমি করতে চাচ্ছি, বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সাথে সাথে দিলে। একটু ওয়েট করবো। এই যে দেখুন আমার ডিমটা কিন্তু একটু হয়ে আসছে, তখন যে আমি নেড়ে দিচ্ছি। আমার ডিমটা প্রায় হয়ে গেছে, একটু বড় বড় রেখেছি ডিমের পিসগুলোকে। এখন আমি সবগুলো আলুর সাথে মিশিয়ে দিব ডিমগুলো। এভাবে আমি আলুটাকে নেড়ে চেড়েও আরও 5 মিনিট তো হয়ে নিব। দেখুন আলুটা এই কালার চলে আসলে আমি রাতে বেঁচে থাকা 1 বাটি ভাত দিয়ে দিলাম। ভাতটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ, যাতে আপনার নিচে না লেগে যায় সেদিকে খেয়াল করতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এটা কিন্তু বেশি টাইম লাগে না, সর্বোচ্চ 15 মিনিটের মতো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আমি আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খাঁটি ঘি 2 চা চামচের মতো। ঘি কিন্তু আপনার এমনিতেও গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আবার স্মেলও দারুণ আসে, তাই আমি ঘিটা ইউজ করেছি। এই তো আমার ভাত ভাজা প্রায় রেডি, আর 2 মিনিটের মতো লাগবে। তারপর আমি নামিয়ে নিব। অলমোস্ট কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি সার্ভিংয়ের জন্য। আমার এই সহজ রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, ট্রাই করতে পারেন। আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।